বাজান করছি পেটের খিদায় এমনি গিরগিরি করতেছে, তো মনে মনে কই বাজার উঠটা জায়গা উঠটা 2টা বিস্কুট আর একটা চা খায়া রাগটা একটু কমলে পারে গিয়া রাগ কম দেখায় এমনি, কারণ পেটও খিদা থাকলে রাগ উঠে না গো। রমজান শরীফ ওদিকে না আসলত তো কেউ লোক রাও করার কোনো বাউ নাই। রমজান তো আইতেছে, রমজান পাইতে চায়, এই যে চান উঠছে এই চান উঠার সাথে সাথে আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এই ওয়া বাল্লিগনা শব্দ নবী ব্যবহার করে বলেছেন, ওগো আল্লাহ আমার রমজান পর্যন্ত পৌঁছায় দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রমজান আসতেছে, রমজান আইলে আপনার গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, রোগ বাইরে বাড়েনি। রমজান আইলে আসরের পরে দেখেন রোজা রাখে না, রোজা রাখলে আসরের পরে আমাদের লোকে রাও করার কোনো বাবু নাই। আপনার আর কি আমি ওই আসরের নামাজ পড়ে আর বড় যাই না, 10 12 ইফতার দোলা করে গিয়া যদি একটু বুঝতুরি দূরি তাহলে যদি খেয়েছি মারাতে হুজুরগিরি শেষ দূরাতাই করতে দাও। রমজান মাস খিদা লাগে, খিদায় বাড়েনি, কষ্ট বাড়েনি, খিদা লইয়া বাজার উঠছি, আমার এক নানা লাগে বাজারে গিয়ে খারি তুই আমার ফেটটার মধ্যে আঙুল দা গা দিয়া কার বাইতে খাইয়াইছ ফেটটা দিয়ে উঁচা উঁচা লাগে। আমি দেখি রক্ত ফাওয়ের থেকে উঠে উঠে উঠতেছে, মুরব্বী লগে লগে আসলাম খারা বই গেছি ফিসে থেকে আবার আঙ্গুল দিয়া বেশি খাইলে তো ফেরো গাইদা ধরবো। জিব্রার কানি দুয়া কালাম পয়রা জিব্রার কানি কামড় দিয়া পরে নিজের কন্ট্রোল দিছি। রেগে গেলেন তো হেরে গেলেন, কোনা রেগে গেলেন তো হেরে গেলেন। আমার আপনার কলিজার টুকরা 9 জন সাহাবীরে এক ইহুদি জব করছে, 9 জন ইহুদি জব করছে। মানুষইয়া মানুষ জব করে লাগে, মানুষ না সন্ত্রাস? কথা বলো, মানুষ না সন্ত্রাস? ইস্তিমার মাঠে যারা জব করছে এরা সন্ত্রাসী। তোরা না ইকরামুল মুসলিমিন বলে একটা কস, গরুর মতো মানুষ জব করার নাম ইকরামুল মুসলিমিন। 9 জন জলিল কদর সাহাবীরে জব করছে। হযরত উমর ইহুদিরে ধরে আনছে, আইনা কত তুই কি খাইবি ক? আমি এক গ্লাস পানি খাইলাম, আমার বিতশিত্তর হুগাই গেছে, এক গ্লাস পানি তারে দে, তোর কাম শেষ। তুই 9 জন সাহাবীরে জব করছস, তোর কাম শেষ। পরে হে পানির বোতল দিয়ে ইটা করে, এটা করে। হযরত উমর কইতা করস করে, পানি খাওয়াত লাগলে যদি তুমি মেরে দাও, না মারতাম না। কতে আপনি ওয়াদা করেন এই পানি যতবার না খাইছি অতবার আপনি আমারে মারতেন না। আমি ওয়াদা করলাম এই পানি যতবার না খাইছস অতবার তোরে মারতাম না। বাবা হ্যাঁ পানি ঢেলে দিছে বালু, সারা পানি বালু খাইয়ে দিয়েছে। উমর কইটা কি করলি? আপনি ওয়াদা করছেন এই পানি যতবার না খাইছি অতবার মারতেন না, পানি খাওয়ার আর বাউ নাই, মারারও সুযোগ নাই। হযরত উমর বলেন আমারে কয়েকজনের 2টা বাচ্চা, 9 জন জলিল কদর সাহাবীরে জব করছে। আর হ্যাঁ কি বুদ্ধিটা করছে, কইরা আমার থেকে বাচ্চা গেল গা, আমার বাচ্চা। হযরত উমরে চেক দিছেন, কয়েকজন সাহাবী দোয়া করছেন, দাঁড়ানো আছেন, বৈশা গেছেন, বইয়া নিজের রাগের কন্ট্রোল দিছে। এই সুযোগে ইহুদিটা কইছে তুই জাগা তোর দে, তুই দৌড় দিয়া মনে 10 কিলো ইলো গেছে, গিয়া আবার রিটার্ন করে 10 কিলো সামনে উমরের সামনে দাঁড়াইছে। উমর তোরে না কইছে আমার সামনেতে যাইতি গা, এই দুশ্মন তুই আমার সামনে কেন? কাটলেও রাজি, বাটলেও রাজি। যেই নবীর উম্মতেরা সামান্য একটু ওয়াদার লাগি 9 জনরে জব করে নেওয়ালার মতো দুশ্মনরে মাফ করে দিতে পারে, এই ধর্ম কোনোদিন সাধারণ ধর্ম হতে পারে না। আমাকে আর দেরি করো না, কালিমা পড়ায়া আগে কালিমাটা পড়াও, পরে আমার দুনিয়ার থেকে উঠায়া দাও, আমার কোনো আপত্তি নাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই এখানে না বলতো রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ কইরা মারবা
মারার সময় তোমার আন্দাজ থাকতো না, মারার পরে নিজেই কাটবা।